নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজকের বিষয় ফার্স্ট পিরিয়ড। সব মেয়েদেরই প্রথম পিরিয়ড নিয়ে একটা ভয় থাকে। সেই ভয় তারা কিভাবে কাটিয়ে উঠবে, আজ সেই নিয়েই গল্প বলবো। রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়েছে। টিয়াও ঘুমিয়ে পড়েছে। টিয়ার বয়স এখন 9+, ক্লাস 4-এ পড়ে। টিয়া এমনিতেই খুব শান্ত, তাই সকলেই টিয়াকে খুবই ভালোবাসে। হঠাৎই রাতে টিয়ার ঘুম ভেঙে যায় আর পেটটা খুব ব্যথা করে ওঠে। তখন টিয়া তার মাকে ডাকে। মা উঠে দেখে টিয়া কাঁদছে আর বলছে, আমার পেটটা খুব ব্যথা করছে মা। মা তাড়াতাড়ি করে উঠে টিয়াকে জল দেয়। টিয়া তখন বাথরুমে যেতে চায়। মা টিয়াকে নিয়ে বাথরুমের দিকে যায় আর হঠাৎই কাকলি অর্থাৎ টিয়ার মা দেখতে পায় টিয়ার জামায় রক্তের দাগ। টিয়া যেখানে শুয়েছিল সেখানের বিছানার চাদরেও দাগ লেগেছে। কাকলির আর বুঝতে বাকি রইল না যে টিয়ার পিরিয়ড স্টার্ট হয়েছে। তাই কাকলি তাড়াতাড়ি আলমারি খুলে একটা পিরিয়ড প্যান্টি বের করে টিয়াকে নিয়ে বাথরুমে যায়। টিয়াকে পরিষ্কার করে জামা চেঞ্জ করে পিরিয়ড প্যান্টি কীভাবে ইউজ করবে তা ভালো করে দেখিয়ে দেয়, আবার বুঝিয়েও দেয়। কাকলি আগে থেকেই টিয়ার জন্য পিরিয়ড প্যান্টি কিনে রেখেছিল। যদিও কাকলি টিয়াকে পিরিয়ড বিষয়ে আগে থেকেই একটু হিন্টস দিয়ে রেখেছিল, যাতে ভয় না পায় বা কান্নাকাটি না করে। স্কুলে যদি এরকম হয় তাহলে যেন স্কুলের মিস বা আন্টিদের বলে। তাও টিয়া কাঁদছে। যতই হোক, প্রথম তো একটু ভয় তো পাবেই। কাকলি এবার টিয়াকে সোফায় বসিয়ে কপালে চুমু খেয়ে বলে, মেয়েটা আমার বড় হয়ে গেল। দূর বোকা মেয়ে, কাঁদছিস কেন? এ হলো ঈশ্বরের আশীর্বাদ। এমন জিনিস তো সব মেয়েদেরই হয়। আমার হয়, মিমির হয়, পিপির হয়, তোর দিদুরও তো হয়। টিয়া তখন বলে ওঠে, ঠাম্মির হয়। মা তখন বলে, না সোনা, ঠাম্মির তো বয়স হয়ে গেছে, তাই হয় না। পিরিয়ড মেয়েদের একটা বয়সে স্টার্ট হয়, যেমন তোমার এখন স্টার্ট হলো, আবার একটা বয়সের পর নিজের থেকেই স্টপ হয়ে যায়। এখন থেকে তুমি পরিপূর্ণ নারী। তুমি এখন কুমারী থেকে নারী হয়ে উঠলে। এটা খুবই আনন্দের জিনিস, ভয় পাবার নয়। তবে হ্যাঁ, এটা যখন হয় তখন পায়ে, পেটে, কোমরে একটু ব্যথা করে, তবে সব সময় নয়, আবার ঠিকও হয়ে যায়। আর এখন তো নতুন, তাই একটু বেশি দিন থাকবে। কাল আমরা এটাকে নিয়ে একটা সেলিব্রেট করব, ঠিক আছে? আর অত ভাবতে হবে না, চল এখন শুয়ে পড়বি। বিছানার চাদরটা চেঞ্জ করে কাকলি টিয়ার মাথায় হাত বুলিয়ে টিয়াকে ঘুম পাড়িয়ে দেয়। ফিরে আসবো পরের পর্ব নিয়ে। ধন্যবাদ।